প্রিয় দর্শক, বাংলাদেশ ওয়েদার আপডেটসে সকলকে স্বাগত জানাই। আজ 9 জুলাই 2024। এই মুহূর্তে বাংলাদেশের আবহাওয়ার পরিস্থিতি এবং আগামী 24 ঘন্টায় সারা দেশ জুড়ে আবহাওয়া কীরকম থাকতে পারে এবং আগামী কয়েকদিন কীরকম পরিস্থিতি থাকবে, বৃষ্টিপাতের কী পরিস্থিতি থাকবে, কোথায় কীরকম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টায় এবং তার পরবর্তী সময়ে কোথায় কোথায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ভারী বর্ষণ এক নাগাড়ে কোথায় কোথায় হতে পারে, এই সব কিছুই বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে। তাই না কেটে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। প্রিয় দর্শক, গত 24 ঘন্টায় বৃষ্টিপাত সেরকমভাবে সারা দেশ জুড়ে হয়নি। ঢাকা বিভাগে একদমই বৃষ্টিপাত হয়নি। ঢাকা, রাজশাহী এবং এদিকে যদি আমরা দেখি বরিশাল বিভাগে মানে সামান্য বৃষ্টিপাতও দেখা যায়নি গত 24 ঘন্টায়। চট্টগ্রাম বিভাগেও সেরকম বৃষ্টিপাত হয়নি। চট্টগ্রাম বিভাগে ফেনীতে মাত্র 14 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে। খুলনা বিভাগের চুয়াডাঙ্গাতে 18 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং মূলত বৃষ্টিপাত রংপুর বিভাগ, ময়মনসিংহ বিভাগ এবং সিলেট বিভাগে হয়েছে, তবে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হয়েছে। একমাত্র রংপুরে তেঁতুলিয়াতে 82 মিলিমিটার পর্যন্ত সর্বোচ্চ বৃষ্টিপাত দেখা গেছে গত 24 ঘন্টায়। তো এই মুহূর্তে আবহাওয়ার যে পরিস্থিতি রয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটিভাবে সক্রিয় অবস্থায় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় সক্রিয়তা দেখাচ্ছে। মৌসুমি বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে, যার একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত দেখা যাচ্ছে। এই অবস্থায় আজ 9 জুলাই 2024 সারাদিনে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া এই 4টি বিভাগ এবং এই সহ ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল এই কয়েকটি বিভাগের এক জায়গায় বিক্ষিপ্তভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। অর্থাৎ আগামী 24 ঘন্টা অর্থাৎ আজ সারাদিনে বৃষ্টিপাতের সেরকম সম্ভাবনা কোথাও দেখা যাচ্ছে না। শুধুমাত্র রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের এক জায়গায় মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। 3 বিভাগে মূলত রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট এই 4টি বিভাগে মূলত বৃষ্টিপাত হবে, অন্যান্য বিভাগগুলিতে বৃষ্টিপাত না থাকার মতোই। আগামীকাল 10ই জুলাইতেও একই রকম পরিস্থিতি থাকবে। রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট এই বিভাগগুলির বেশিরভাগ জায়গাতেই বৃষ্টিপাত হবে, তবে ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের এক জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও এক জায়গায় ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও দেখা যাচ্ছে। 11 তারিখেও একই রকম পরিস্থিতি থাকবে, তবে তার পরবর্তী সময়ে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পাবে। 11 তারিখে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেট এই 5টি বিভাগের কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে। এছাড়া ঢাকা, খুলনা, বরিশাল এই 3 বিভাগের ওপরে বিক্ষিপ্তভাবে কিছু কিছু জায়গায় দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকছে 11ই জুলাই। আগামী 5 দিনের বর্ধিত আবহাওয়ার কথা আবহাওয়া দপ্তর যা জানাচ্ছে, আগামী 5 দিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা কিন্তু ভালো রকম বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ 13 তারিখ থেকে শুরু করে মোটামুটি 11 তারিখের পর থেকে মূলত রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং তার পরবর্তী সময়ে অন্যান্য বিভাগগুলিতে বৃষ্টিপাতের প্রবণতা কিন্তু আবারও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশিরভাগ বিভাগে কয়েকদিন ধরে, অর্থাৎ 11, 12, 13 মোটামুটি 14ই জুলাই পর্যন্ত আপাতত যা দেখা যাচ্ছে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশিরভাগ বিভাগেই থাকবে বলে মনে হচ্ছে। ওয়েদার মডেল ম্যাপ থেকে এই মুহূর্তে যা দেখা যাচ্ছে, ওয়েদার মডেল ম্যাপে যে রংপুর বিভাগে কিন্তু বৃষ্টিপাতের যে প্রবণতা সেটি কিন্তু বজায় আছে। রংপুর বিভাগে আজ সকালবেলা ভোর থেকে সকালের মধ্যে হালকা মাঝারি বৃষ্টিপাত সমস্ত জেলাতেই কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এদিকে রংপুর বিভাগের রংপুর, এদিকে জলঢাকা, লালমনিরহাট, এদিকে কাহারোলে, দিনাজপুর, পীরগঞ্জ এই সমস্ত জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে।
এছাড়া আমরা যদি অন্যান্য বিভাগগুলোর দিকে খেয়াল করি তাহলে আজ সকালবেলা সিলেট বিভাগও মাঝারি ধরনের বৃষ্টিপাত দেখা যাচ্ছে, ভারী বৃষ্টিপাত নেই সকালের মধ্যে। তবে তার পরবর্তী সময়ে দিনের বেলা যদি দেখা যায়, দিনের বেলায় কিন্তু সমস্ত বিভাগেই বিক্ষিপ্তভাবে ঝিরিঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম, ঢাকা, এদিকে বরিশাল, খুলনা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট সমস্ত বিভাগেই দেখা যাচ্ছে ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা। তবে বিকেলের দিকে বজ্রসহ ঝিরিঝিরি বৃষ্টি, মাঝারি ধরনের বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে এদিকে খুলনা বিভাগ, ঢাকা বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের ওপরে। এছাড়া তার পরবর্তী সময়ে রাতের দিকে যদি দেখা যায়, বিকেলেও মোটামুটি একই রকম পরিস্থিতি থাকবে, কোথাও বৃষ্টি হবে, কোথাও ঝিরিঝিরি বৃষ্টি হবে, কিন্তু বজ্রসহ বেশিক্ষণ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না। রাতের দিকটায় সিলেট বিভাগে বৃষ্টিপাত সামান্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে। পরবর্তী সময়ে সিলেট বিভাগে একটু বেশি বৃষ্টিপাত হবে। রাত এবং ভোরের দিকে, অর্থাৎ আগামীকাল ভোরের দিকে সিলেট বিভাগে কিন্তু ভারী ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। 10 তারিখ, আগামীকাল 10 তারিখেও একই রকম পরিস্থিতি থাকবে। 10 তারিখে যদিও বৃষ্টিপাতের সম্ভাবনা সকালের দিকটা কম, তবে বিকেলের দিকে বৃষ্টিপাত সামান্য বৃদ্ধি পেতে পারে। প্রায় সমস্ত বিভাগেই গড়ে কিছুটা বৃদ্ধি পাবে। খুলনা বিভাগ, বরিশাল বিভাগ, ঢাকা বিভাগ, ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম বিভাগের সব জায়গাতেই প্রায় বিক্ষিপ্তভাবে বজ্রসহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। মাঝারি বৃষ্টিপাতও হবে না, হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। 10 তারিখ সন্ধ্যার পর থেকে এদিকে রংপুর এবং রাজশাহী বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা একটু বৃদ্ধি পাবে। তার পরবর্তী সময়ে অর্থাৎ 11 তারিখ থেকে রংপুর, রাজশাহী বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবলভাবে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। 11 তারিখ দুপুরের পর থেকে রাজশাহী বিভাগের, রাজশাহী এবং তার আশেপাশের যে এলাকাগুলো রয়েছে, রংপুর বিভাগের বিভিন্ন জায়গাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা 11 তারিখে রয়েছে। 11 তারিখ সারাদিনই মোটামুটি বৃষ্টিপাতের পরিস্থিতি রাজশাহী এবং রংপুর বিভাগে বজায় থাকবে। তবে সিলেট বিভাগে 11 তারিখে বৃষ্টিপাতের সেরকম সম্ভাবনা নেই। 12 তারিখেও রংপুরে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 12 তারিখে রংপুর বিভাগ, এদিকে ময়মনসিংহ বিভাগের কিছু অংশ এবং রাজশাহী বিভাগের কিছু অংশে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে রংপুর বিভাগে এবং চট্টগ্রাম বিভাগেও 12 তারিখে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তার পরবর্তী সময়ে রংপুর 12 তারিখ সারাদিনই রংপুর বিভাগে বৃষ্টির যে পরিস্থিতি সেটা বজায় থাকবে এবং রাজশাহী বিভাগেও ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা 13 তারিখ থেকে যদি পরপর দেখি, তার পরবর্তী সময়েও কিন্তু বৃষ্টিপাতের যে প্রবণতা সেটি বজায় থাকবে। 14 তারিখ পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং রাজশাহী বিভাগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে 12 তারিখে সর্বোচ্চ বৃষ্টিপাত হবে। আমরা যদি মোট বৃষ্টিপাতের যে ম্যাপ রয়েছে সেটা দেখি, তাহলে আগামী 3 দিনের মধ্যে রংপুর এবং সিলেট বিভাগে সর্বোচ্চ বৃষ্টিপাত দেখা যাচ্ছে এবং আগামী 5 দিনের মধ্যে যদি লক্ষ্য করা যায়, তাহলে রংপুর বিভাগে গড়ে দেখা যাচ্ছে যে 100 থেকে 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত সম্পূর্ণ রংপুর বিভাগে হওয়ার সম্ভাবনা রয়েছে। তার মধ্যে জলঢাকা, লালমনিরহাট, এদিকে ঠাকুরগাঁও, পঞ্চগড় এবং এদিকে রংপুর জেলার ওপরে বেশি সম্ভাবনা থাকছে। তাছাড়া ময়মনসিংহ বিভাগেও 100 থেকে 150 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত এবং সিলেট বিভাগে 200 মিলিমিটারের ওপরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম বিভাগেও বৃষ্টিপাত যথেষ্ট হবে, তবে মাঝারি ধরনের বৃষ্টিপাত 100 মিলিমিটারের মতো বৃষ্টিপাত আগামী 5 দিনের মধ্যে হবে। আগামী 10 দিনের মধ্যে যদি লক্ষ্য করা যায়, তাহলে চট্টগ্রাম বিভাগে মাঝারি ধরনের বৃষ্টিপাত মোট দেখা যাচ্ছে 100 মিলিমিটারের মতো, তবে সিলেট এবং রংপুর বিভাগে প্রবল বৃষ্টির সম্ভাবনা থাকছে। এরই সাথে জানা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে হিমালয় পাদদেশীয় অঞ্চলে আগামী কয়েকদিন কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে পশ্চিমবঙ্গের আবহাওয়া দপ্তর, আলিপুর আবহাওয়া দপ্তর। এবং এদিকে উত্তরবঙ্গের যে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং এবং কালিম্পং বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং আসাম লাগোয়া কিছু অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যার জন্য বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ এবং রাজশাহী বিভাগের যে নিচু জায়গা সেগুলি কিন্তু প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সকলকেই সাবধান থাকার জন্য অনুরোধ জানাবো। ভয়াবহ বন্যা না হলেও মাঝারি ধরনের বন্যা কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। নিচু জায়গাগুলিতে ক্ষণস্থায়ী বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে, তাই সকলকেই সাবধান থাকার জন্য অনুরোধ জানাবো। তো এই ছিল দর্শক আগামী 24 ঘন্টা থেকে শুরু করে আগামী কয়েকদিনের বর্ধিত আবহাওয়ার পূর্বাভাস। চ্যানেলের সঙ্গে থাকুন প্রতিদিনের নিয়মিত এরকম আপডেট পাওয়ার জন্য। অনেক ধন্যবাদ।